প্রকৃতির সবুজ রং আমাদের জীবনে আশার সজীবতা নিয়ে আসে। সবুজ কার্পেটে মোড়ানো গ্রাম বাংলার পথে প্রান্তরের এমন দৃশ্য দেখলে মনে হয় শিল্পীর হাতের নরম তুলির ছোঁয়ায় আঁকানো কোনো গল্পকথা। যেদিকেই তাকাই না কেন সবুজ আর সবুজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে সবাই পছন্দ করে, তাই তো সময় সুযোগ হলেই ছুটে যায় প্রকৃতির মাঝে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য আজকের ভিডিওতে থাকছে। দৌলতপুরের এই এলাকাতে প্রথমবারের মতো গিয়েছিলাম, তো নাম ঠিকানা একটু ভুল হতেই পারে। যারা যারা এই এলাকার বাসিন্দা আছেন দয়া করে কারেকশন করে দিবেন। এখন আমরা আছি চকমিরপুর প্রাইমারি স্কুলের মাঠের কাছে। আমার কাছে না এই স্কুলটা এবং এই স্কুলের মাঠটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই মাঠটা একদম সবুজ ঘাসে মোড়ানো ছিল। এই চকমিরপুর প্রাইমারি স্কুলের স্টুডেন্ট যারা যারা ছিলেন, যদি এই ভিডিওটি দেখে থাকেন প্রেজেন্ট দিয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও স্মৃতিচারণ তো হয়ে যাবে, তাই না? একদিকে প্রাইমারি স্কুল, অন্যদিকে হাই স্কুল, মাঝখানে সবুজ কার্পেটে মোড়ানো একটি খেলার মাঠ, পাশেই রয়েছে পিচ ঢালা গ্রামীণ সড়ক। প্রকৃতির অনবদ্য সৌন্দর্য যেন এক জায়গায় এসে জমা হয়েছে, যেখানে চোখ বোলাতেই মনের মধ্যে প্রশান্তির বাতাস বয়ে যায়। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে দেখতেই চলেন এবার সামনের দিকে এগিয়ে যাই। চলে আসলাম চকমিরপুর বাজারে। সম্ভবত এটি পুরাতন বাজার। এখানে খুবই পুরাতন একটি বটগাছ ছিল। প্রত্যেকটা বাজারেই কম বেশি এরকম পুরাতন বটগাছ দেখা যায়। আমি বেশ কয়েকটি বাজারে এরকম বটগাছ দেখেছি। তো এখন আমরা আছি চকমিরপুর এই যে ব্রিজটার ঠিক কাছেই। এখন আমরা এই ব্রিজ এবং চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। বেশ কিছুটা পথ অতিক্রম করে চলে এসেছি উলাইল বাজার পর্যন্ত। তো পেছনে কিছু মিস্টেক হতে পারে নামের ব্যাপারে, কারণ অনেকেই নাম ভুলভাল বললে মন খারাপ করেন। তো মন খারাপ করার কিছু নাই, যদি ভুল হয়ে থাকে কারেকশন করে দিবেন। এই স্টিল ব্রিজে উঠে চারপাশের প্রকৃতি দেখতে বেশ ভালো লাগছিল। দৌলতপুরের সেই মান্দারতা গ্রাম থেকে শুরু করে উলাইল পর্যন্ত যতটা দেখেছেন আপনাদের কি খারাপ লেগেছে? লাগেনি। তো আরও কিছুটা সামনে গেলে খুবই সুন্দর সুন্দর ভিউ আমি দেখেছি। সেই ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে, তো এই কারণে এই ভিডিওতে আর অ্যাড করি নাই। সিলিমপুর কলিয়ার রাস্তা এত এত সুন্দর, যারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।